परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। जे सकल दादा ओ मायेरा आमार भिडियोटी देखছেন শুনছেন বুঝছেন সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন প্রতিনিয়ত ঠাকুরের অমৃত কথা যে ভিডিওগুলোতে ছাড়ছি সবগুলি দেখছেন বুঝছেন সকলের যথাস্থানে আমার আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধাপূর্ণ রানন্দিত জয়। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকাটাই আমি परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण आमी प्रार्थना जानाई। आज के आमी एकटा एमन विषय आलोचना करते चलेछि जेटी खूबी आवश्यक। साधारणत जारा ग्राम गाये बास करेन तारा अनेक समय अनेक रकमेर असुविधार सम्मुखीन हय, जेमन सापे कामड़ाय, बिच्छेदे कामड़ाय, घरेर कोणे কোনো গাছ থাকলে সে গোড়ার থেকে বিছে কাকড়া বিছে খুব বিষাক্ত হয়। এমনি বিছেতে আমাদের কামড়ালে আমরা অনেক অসুবিধায় পড়ি। তাই আজকে সেই কথাটাই আলোচনা করতে চাইছি, কি করলে বিছের কামড়ালে যে বিষ জমা হয় আমাদের ভিতরে সেই বিষটা কিভাবে আমরা নামাতে পারি এবং তার দরুন যে অসুবিধাটা হয় সে অসুবিধার থেকে উপশম হতে পারি বা মুক্তি পেতে পারি। সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর পরম দয়াল কি বলেছেন সে তার চিকিৎসার বিষয়ে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। ঠিক আছে, তো আসুন শ্রী শ্রী ঠাকুর কি বললেন আলোচনার মাধ্যমে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কাল রাতে হরিনন্দনদার বাড়ির মাকে কাকড়া বিছায় কামড়ায়। পেয়ারিদাকে ওরা ডেকে নিয়ে যান। পেয়ারিদা যেয়ে কোনো ঔষধ না দিয়ে ওই মায়ের মাথায় শুধু জল ঢালতে লাগলেন। কিছুক্ষণ পরেই মায়ের খুব শীত করতে থাকে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এখন পেয়ারিদা এসে এই গল্প করলেন শ্রী শ্রী ঠাকুরকে। শুনে শ্রী শ্রী ঠাকুর উঠে বসে বলছেন, এই বিছে কামড়ালে জলের মতো ঔষধ আর নেই, শুধু নাম করে করে জল ঢালতে হয়। মাথা দিয়ে ঢালতে হবে যেন সমস্ত গা বেয়ে পড়ে, নিঃশ্বাস বন্ধ না হয়ে যায় এমন ভাবে ঢালা লাগবে। কেউ কেউ আবার কয় যে ওষুধ দিয়ে ফেললে নাকি ফল হয় না, কারণ জলে বিষটা সরিয়ে ফেলতে পারে, কিন্তু ওষুধ দিয়ে ফেললে তার উপর নাকি ক্রিয়া করতে পারে না। একটু থেমে ওই যে লক্ষিন্দরের কথা আছে, তাও আমার মনে হয় ওইরকম কিছু একটা হবে। জলে থাকতে থাকতেই ইফেক্ট হলো, ফল হলো। জল এমন করে ঢালতে হবে যে একেবারে থরথর করে কাঁপতে থাকবে। এই যে ওঝারা ওই রকম করে জল ঢালে আর একেবারে যা তা উচ্চারণ করতে থাকে, সে একেবারে অশ্রাব্য কথা, সমস্ত কথাই কিন্তু সেক্সুয়াল ইম্পেটাস ওয়ালা, যৌন উত্তেজনাপূর্ণ কথা, সব ফিলদি ওয়ার্ডস, নোংরা কথা। ওর মধ্যে ওই জল ঢালাটাই আসল। আর ওই সব কথা কয় তার কারণ মনে হয় একটা সাইকোলজিক্যাল ইফেক্ট, অর্থাৎ মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য। এইবার এই বিছে কামড়ানোর সম্বন্ধে শ্রী ঠাকুর এইখানটায় এটুকুই কথা বলেছেন। এবার দেখুন বিছে কামড়ালে আমরা কিভাবে তার থেকে রক্ষা পেতে পারি। ঠাকুর বললেন, নাম করতে 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 জল ঢালতে হয়, আর জল এমনভাবে ঢালতে হবে যেন নিঃশ্বাস বন্ধ না হয়ে যায়। আর এইভাবে ঢালতে ঢালতে যখন শীত আসবে, শীত লাগতে থাকবে, তখন বিষটা নেমে যাবে। আবার কি বললেন, লক্ষিন্দরের কথা বললেন। আমরা লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দরের কাহিনী শুনেছি, পড়েছি, দেখেছি নাটক নভেলে। তো আমরা সেখানে দেখি অনেক কাল পর্যন্ত, অনেক দিন পর্যন্ত বেহুলা বেহালাই করে লক্ষিন্দরকে জলে ভাসিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তো কারণটা ওখানে এমনও হতে পারে।
আবার বলছেন যে আমাদের দেশে যে ওঝারা আছেন তারা যখন ঝাড়ে তখন কি করে না, জল ঢালতে থাকে। আর মানে অশ্রাব্য অর্থাৎ যে কথা শোনা যায় না এমন নোংরা কথা তারা উচ্চারণ করতে থাকে, যে কথাগুলি অধিকাংশই যৌন সম্বন্ধীয় হয়ে থাকে। এই যৌন সম্বন্ধীয় কথাটি বলতে থেকে আসলে কাজ করে হচ্ছে জলে। তাহলে এই যৌন সম্বন্ধীয় কথাটি বলার কারণটা কি বলছেন ঠাকুর বলছেন এই যৌন প্রতিক্রিয়াজনক কথাগুলি বললে মানুষের মনটা অন্যদিকে যাবে, অন্যদিকে যাবে, তাদের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি হবে। তাই সেই কারণে তাদের মনটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করে বলে আসলে কিন্তু কাজ করে ওই জল ঢালাতে। তাহলে আমরা কি জানতে পারছি যে জল ঢালার মতন আর ভালো ওষুধ নেই। আবার বলছেন অন্য কোনো ওষুধ দিলে নাকি এই জল ঢালার প্রতিক্রিয়া, জল ঢালার যে কাজটা হওয়ার কথা সেটা আর কাজ হতে পারে না। তাই এটাই। আর তার সঙ্গে বলেছেন নাম করতে হবে, নামই সবকিছু। নাম মৃত মানুষকে বাঁচিয়ে দিতে পারে, ঠিক তেমনি বিষ উপশম করতে পারে। ঠাকুর মনে হয় বলে বলেছেন, বোধ হয় বলে বলেছেন, কিন্তু ঠাকুর যেটা এমনভাবে বলছেন সেটা বোধ হয় নয়, মনে হয় না, সেটা কনফার্ম, এটাই সত্যি। তাই আমাদের যদি কখনো কোথাও কারো এমনি অবস্থা হয় তাহলে আমরা এই উপচারটি গ্রহণ করে এই বিষের থেকে উপশম পেতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওটিতে এতটুকুই, আর বিশেষ কিছু বলছি না। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চললেই আমাদের সব সমস্যা, সব অসুবিধা, বিপদ আপদ তো আসবেই। বিপদ আপদ বাধা বিঘ্ন যদি আমাদের না আসে তাহলে আমরা কখনোই আমাদের উন্নতি হতে পারবে না। কেননা আমরা সেই সব অবস্থায়, সেই সমস্যার সংকুল অবস্থা থেকে বের হওয়ার বুদ্ধি আমাদের গজাবে না। আর এই বুদ্ধিটা কে গজায়? সেই পরম পিতা। তাই তার নাম ধ্যান যজন ইষ্টবৃত্তি করে চললে আমরা তার সঙ্গে টিউনিং হয়ে থাকতে পারি, এবং সেই আমাদেরকে বুদ্ধি দেয় এখন আমাদের কি করতে হবে। কেননা কেউ কখনো এমন কোনো মন্ত্র নেই, এমন কোনো আদেশ উপদেশ বা কোনো পদ্ধতি নেই যেটা কি আমি মুখস্থ করে নিয়ে ঘুরে বেড়াবো এবং দরকার পড়লে সেটা কাজে লাগাবো, এমন কোনো বিদ্যা নেই। কেননা বিপদ আপদ কোনোটাই সমান নয়। যেমন মানুষ কখনো একটা মানুষ আর একটা মানুষের মতো নয়, সবাই ভিন্ন ভিন্ন, চিন্তাধারা ভিন্ন, বৃত্তি প্রবৃত্তি সবাই, তার চেহারা সব আলাদা। ঠিক তেমনি বিপদ আপদেরও কিন্তু সবগুলি কিছু না কিছু পরিবর্তন হয়ে থাকে, আলাদা রকমের থাকে। তাই ডাক্তারও চিকিৎসা করতে গিয়ে হতভম্ব হয়ে যায়, কেননা সবার চিকিৎসা এক প্রকার হয় না। ঠিক আছে, তো সবাই যজন ইষ্টবৃত্তি পরায়ণ হয়ে সন্ধ্যা সকালে প্রার্থনা, নাম ধ্যান ইত্যাদির মাধ্যমে নিজেদেরকে তার সঙ্গে টিউনিক রেখে চলতে পারলে আমরা সাকসেসফুল হতে পারব। ঠিক আছে, সবাই সবার জীবনে সর্বাঙ্গীন উন্নতি করুন, সার্থকতা আপনাদের জীবনে ভরপুর হয়ে যাক, শ্রী ঠাকুরকে মাথায় করে নিয়ে চলুন। এটাই পরম দয়ালের নিকট প্রার্থনা রাখি সবার জন্য। আজকের জন্য এই ভিডিওটিতে এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।